বলে জটিলা মা আমার কি করেছে না ওই লাঠির উপর ভর দিয়ে দিয়ে ওই নন্দালয়ে এসে উপস্থিত হয়েছে। আর নন্দালয়ে এসে যখন উপস্থিত হয়েছে, নন্দালয়ে উপস্থিত হয়ে দেখছে যে নন্দরানী গোপালের জন্য ননি তৈরি করছে। নন্দরানী গোপালের জন্য ননি তৈরি করছে। কেমন করে? অনুধ্বনি। জোরসে অনুধ্বনি। দরজার কাছে গিয়ে এইবার ডাক দিচ্ছে, বলছে যশোদে, ও যশোদে, যশোদে, ও যশোদে। যখনই যশোদে যশোদে বলে ডাক দিয়েছে না, তখন যশোদা মা আমার বলে উঠল, বলি কে গা, কে ডাকে? জটিলা মা বলছে, আমি গো, আমি। তা বলে, হ্যাঁ গো, এত সাজ সকালে আমার বাড়িতে কি মনে করি? বলে, না, একটা কারণে এসেছি। না, কি কারণ? বলে, আমার বৌমার ঘরে না একটা দৃশ্য দেখেছি, তাই তোমাকে নিয়ে যেতে এসেছি। যশোদা মা বলছে, ও জটিলা, আমার গোপাল এখন ঘুমাচ্ছে। আমার গোপাল ঘুম থেকে উঠেই আমাকে বলবে, মা গো, আমাকে এটা দাও, সেটা দাও, গোঠের সাজে সাজিয়ে দাও। তাই আমার যাওয়া হবে না মা। তখন জটিলা মনে মনে করছে, তোমার গোপাল যে কত তোমার ঘরে ঘুমাচ্ছে, চলো, তোমাকে সেই জন্যই নিয়ে যেতে এসেছি। তাই চালাকি করে জটিলা মা বলছে, ও যশোদা, তোমার গোপাল তো এখন ঘুমাচ্ছে, তুমি এই ফাঁকে যাবে আর আসবে। বলে, বলছো তো বেশ, তাহলে চলো। এমন কথা বলি, এমন কথা বলছে। আর জটিলা বলছে, ও যশোদে, আমার বৌমার ঘরে কি দৃশ্য ঘটেছে সেটা তোমাকে আমি পথে যেতে যেতেই বলবো, পথে যেতে যেতেই বলবো। এমন করে বলছে। এইবার জটিলা আর যশোদা দুজনেই ওই রাধারানীর শয়নকক্ষের দ্বারের কাছে এসে প্রায় এসে গেছে। এইবার যশোদা মা বলছে, কই গো জটিলা, তুমি আমায় কি বলবে বললে না তো? ওই যে বলেছে না পথে যেতে যেতে বলবো। যশোদা মায়ের ওই কথাটা শোনার জন্য মনের ভেতর ঘুটঘুট 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 করছে। এইবার যখন না বলছে দেখে, তখন বলছে, কই গো জটিলা, তুমি আমায় কি কথা বলবে বললে না তো? জটিলা বলছে, যশোদে, আমার বৌমার ঘরে কি দৃশ্য ঘটেছে জানো? আমার বৌমার ঘরে এক মারজার মুশিকের পিরিত ঘটেছে। মারজাটা কি? মারজা হলো একটা ইঁদুর। হরে কৃষ্ণ। মারজা হলো একটা বিড়াল, আর মুশিক হলো একটা ইঁদুর।
তখন যশোদা মা বলছে, ও জটিলা তুমি তাড়াতাড়ি চলো, এই দৃশ্য দেখে আমার জীবন জন্ম আমি সার্থক করব। এইবার দুজনে ঘরের কাছাকাছি চলে এসেছে। ঘরের কাছাকাছি এসে যশোদা দেখছে যে রাধারানীর শয়নকক্ষের দ্বারটা ওই বাইরে থেকে তালা চাবি মেরে বন্ধ করা আছে, বন্ধ করা আছে। তা তাড়াতাড়ি করে কি করেছে, জটিলা আমার ওই দরজাখানা খুলেছে। যেই না দরজাখানাটা খুলেছে না, দুজনে হুড়হুড় খেয়ে পড়ে, কাউকে দেখা পেল না, হুড়হুড় খেয়ে পড়ে গেছে, কাউকে দেখা পায়নি। এইবার জটিলা মা কি করছে, আরে এক্ষুনি তো এখানে ছিল, আমি দেখে গেলাম, বাহির থেকে তালা চাবি মেরে দিয়ে গেলাম, তাহলে বেরোনোর তো কোনো পথ নাই, তাহলে গেল কোথায়? ও কাউকে দেখা পায়নি, কাউকে দেখা পেল না। যশোদা মা বলছে, ও জটিলা তুমি বললে তোমার ঘরে মারচার মুশিকের পীড়িত ঘটেছে, কই কাউকে তো দেখতে পেলাম না, কাউকে তো দেখতে পেলাম না। বলছে, ও জটিলে আমার না অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার গোপাল উঠে যাবে, আমি চলে গেলাম। হ্যাঁ, এই কথা বলে যশোদা মা আমার কি করেছে, গৃহে ফিরে যাচ্ছে। আর জটিলা মনে মনে ভাবছে এরা গেল কোথায়। যশোদা মা আমার যখন ঘরে ফিরে যাচ্ছে, ঘরের সম্মুখে গিয়ে দেখছে যে গোবিন্দ আমার ওই অধরে মুরলি নিয়ে দাঁড়িয়ে আছে, অধরে মুরলি নিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার মাকে বলছে, ও মা তুমি কোথায় গিয়েছিলে গো মা? বলে, ওরে বাবা আমি একটু জটিলা ভবনে গিয়েছিলাম একটা দৃশ্য দেখতে। তা বলে, হ্যাঁ গো মা তুমি আমায় নিয়ে গেলে না তো? তুমি যখন গেলে তো তুমি আমায় নিয়ে গেলে না কেন? আমাকে একলা ঘুম পাড়িয়ে রেখে তুমি চলে গেলে কেন? যশোদা বলছে, ওরে গোপাল আর যদি কোনোদিন ঘটে সেদিন তোকে আমি নিয়ে যাব। যখন এমন কথা বলছে, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, মা গো এই দৃশ্য আর কোনোদিন ঘটবেও না, আর তোমাকে দেখতেও হবে না। তাই গোপাল আমার কি করেছে, বেশি আর ছলচাতুরি না করে মাকে বলছে, ও মা আমার যে বড় ক্ষুধা লেগেছে মা, তুমি আমায় খেতে দেবে না মা? যখন বলেছে, মা আমার বলছে, গোপাল গোপাল ও বাবা আমি শুনেছি, তো সখাদের কাছ থেকে শুনেছি তুই নাকি যখন নবলক্ষ ধেনু লয়ে মাঠে গরু মানে চড়াতে যাস, খেলতে যাস, আমি শুনেছি তুই নাকি অনেক রকম নৃত্য করিস। তা হ্যাঁ রে বাবা তুই আমায় একটু নৃত্য দেখাবি না বাবা? মা বলছে, রে বাবা তুই আমায় একটু নৃত্য দেখাবি না বাবা? এই দেখ, যদি তুই আমাকে নৃত্য দেখাবি, তোর নৃত্য শেষ হয়ে যাবে, আমি তখন তোকে প্লেট ভরে খাওয়াবো। তাই মা যশোদা বলছে, একবারে নাজরে জাদু মনি, একবার নাজরে জাদু মনি, একবারে নাজরে জাদু মনি, একবার নাজরে জাদু মনি, যতই নাচবি ততই দেব গিরি স্বর্ণমণি, 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 নাজরে চাঁদের কণা, নাজরে চাঁদের কণা, যতই নাচবি ততই দেব গিরি স্বর্ণছানা, যতই নাচবি ততই দেব গিরি স্বর্ণছানা, নাজরে জাদু মনি, নিতাই হইল হইল নাজরে জাদু মনি। গোপাল আমার বলছে, ও মা বেশ বেশ, তুমি নৃত্য দেখবে তো? তুমি নৃত্য দেখবে মা? তাহলে বেশ,
আমি তাহলে নৃত্য শুরু করছি, আর তুমি নয়ন ভরে দর্শন করো। ওমা জোরসে উলুধ্বনি হবেন, কেমন জোরসে উলুধ্বনি। এইবার গোবিন্দ আমার কি করেছে না, গোবিন্দ বলছে ওমা তুমি করতালি দাও আর তোমার তালে তালে আমি নৃত্য দেখাবো। তাই গোবিন্দ আমার নৃত্য করছে কেমন করে, মাথাতে চূড়া বাঁধা, পায়েতে নপুর, মায়ের তালে তালে নাচে আমার নন্দ ঠাকুর। মাথায় চূড়া বাঁধা, পায়েতে নপুর, পায়েতে নপুর, তালে তালে নাচে আমার কৃষ্ণ ঠাকুর। মাথাতে চূড়া বাঁধা, পায়েতে নপুর, পায়েতে নপুর, তালে তালে নাচে আমার কৃষ্ণ ঠাকুর। মাথাতে চূড়া বাঁধা, পায়েতে নপুর, পায়েতে নপুর, তালে তালে নাচে আমার বাবা ঠাকুর। মাথাতে চূড়া বাঁধা, পায়েতে নপুর, পায়েতে নপুর, তালে তালে নাচে আমার কৃষ্ণ ঠাকুর। নন্দ ঠাকুর নাচে বাঁকা ঠাকুর, নন্দ ঠাকুর নাচে বাবা ঠাকুর। নন্দ ঠাকুর নাচে বাঁকা ঠাকুর। নন্দ ঠাকুর নাচে বাবা ঠাকুর। বাবা কি বললো, কি বললো, নন্দ ঠাকুর নাচে, আর কে নাচে, বাঁকা ঠাকুর, তাই তো? কেন বললো বাঁকা? হ্যাঁ? কি কৃষ্ণ আমাদের মতো এমন করে দাঁড়িয়ে থাকে, দেখে দাঁড়িয়ে থাকে, কেন দেখে দাঁড়িয়ে থাকে? ভগবান বলে এমনি আমার কাছে কেউ আসে না। হ্যাঁ, ভগবানকে প্রণাম করতে গেলে ভগবান তো এমন করে দাঁড়িয়ে আছে, আর যদি এমন করে দাঁড়িয়ে থাকতো, আচ্ছা মায়েরা প্রণাম করতে গেলে কোন পায়ে কোন হাত দেওয়া উচিত? বাঁধ কোন পায়ে কোন হাত দেওয়া উচিত বলুন? বাম পায়ে বাঁ হাত নয়, ডান হাত, আর ডান পায়ে হচ্ছে বাঁ হাত। তাহলে ভগবান যদি এরকম সমান হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তোমাকে প্রণাম করতে গেলে হাতটা বাঁকাতে হবে, তাই তো? হাতটা বাঁকাতে হবে। ভগবান বলছে এমনি আমার কাছে আসে না, আর এইরকম বাঁকিয়ে যদি আসতে হয় তাহলে তোর মোটে আসবে না। তাই ভগবান কি করেছে, ভগবান আগে থেকেই বেঁকে দাঁড়িয়ে আছে, বলে তোরা সোজা আসলেই হবে। তাই বলছে বাঁকা ঠাকুর নাচে কানাইয়া ঠাকুর, বাবা ঠাকুর নাচে কৃষ্ণ ঠাকুর। বাঁকা ঠাকুর নাচে কৃষ্ণ ঠাকুর, বাবা ঠাকুর নাচে কৃষ্ণ ঠাকুর। তালে তালে নাচে আমার বাঁকা ঠাকুর। মাথাতে চূড়া বাঁধা, পায়েতে নপুর, পায়েতে নপুর, তালে তালে নাচে আমার বাবা ঠাকুর। মাথাতে চূড়া বাঁধা, পায়েতে নপুর, পায়েতে নপুর, আরে বাবা ঠাকুর। মাথাতে চূড়া বাঁধা,
গোপাল যখন নৃত্য করছে, মা নিজেকে আর স্থির রাখতে পারছে না, তাই সবাইকে ডেকে ডেকে বলছে, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়, গোপালে নাচিছে আজি মায়ের আঙিনা। তোরা দেখবি যদি আয় গোপাল গোপাল নাচিছে মায়ের আঙিনা। দেখবি যদি আয় গোপাল, দেখবি যদি আয় গোপাল নাচিছে আজ মায়ের আঙিনা। দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়, গোপাল নাচিছে আজি মায়ের আঙিনা। দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় গোপাল নাচিছে গোপালের আঙিনা। নাচ দেখিতে আইলো আজি কত রজনারি, আজি নাচ দেখিতে আইলো আজি যত রজনারি। নাচ দেখিতে আইলো আজি কত রজনারি। আজি নাচ দেখিতে আইলো আজি যত রজনারি। আহা রাধা রানী, আহা রাধা রানী, আহা রাধা রানী, দেখি আজি মোহন বংশীধারী। আজি রাধারানী, আজি রাধারানী, আজি রাধারানী দেখে আজি রাধারানী দেখে মোহন রাধারানী দেখে রাধারানী দেখে গোপাল নাচিছে গোপালের আঙিনা। দেখবে যদি আই তোরা, দেখবে যদি আয় গোপাল নাচিছে গোপালের আঙিনা। এইবার গোপাল আমার নাচতে নাচতে মায়ের চরণ তলে আছাড় খেয়ে পড়ে গেছে। মা চিৎকার করে উঠে বলছে, গোপাল ওরে গোপাল রে, কথা বল বাবা, কথা বল। তুই একবার মা বলে ডাক না বাবা। ওরে গোপাল, এই তো তুই ভালো নৃত্য করছিস বাবা, তাহলে তোর এখন কি হলো? তুই আর কথা বলছিস না কেন গোপাল? একবারে কথা বল বাবা, একবারে কথা বল। তোর প্রথমে মা ডাক শুনে আমার প্রাপিত প্রাণ আমি শীতল করি। কথা বল বাবা, কথা বল, কথা বল বাবা, কথা বল। একবার ছাড়া দে গোপাল। ওরে আমার নয়নের মনি, এ তোর কি হলো রে বাবা? কথা বল বাবা, কথা বল। গোপাল, তুই তো নৃত্য করছিস বাবা, তাহলে কেন কথা বলছিস না? ছাড়া দে না, ওরে গোপাল ছাড়া দে। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল।